ভোটে জিতে পঞ্চায়েত সদস্যরা বুথেও যান না, মানুষের কাছেও যান না। তারা যদি এই কাজটা করতেন তবে বিধায়কদের কাজ অনেক সহজ হতো। বিতর্কিত মন্তব্য করে তৃণমূলকে অস্বস্তিতে ফেললেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। বাঁকুড়া সারেঙ্গায় দলীয় প্রার্থী অরূপ চক্রবর্তীর হয়ে প্রচারে বেরিয়ে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যদের কাঠগড়ায় তুলেছেন। তার আরও মন্তব্য, নেতা হওয়ার জন্য ব্লক বা জেলা অফিসে পড়ে থাকতে হবে না। ভোটের এই মাত্র 2 মাস নিজের বুথ অঞ্চলে পড়ে থাকলে এই বিধায়কদের কাজের অনেক সুবিধা হবে। মন্ত্রী সত্যিটা বলে ফেলেছেন। এই মন্তব্য বাঁকুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের। প্রত্যেক বুথ কর্মীর দায়িত্ব, আর বিশেষ করে পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত মেম্বাররা যারা আছেন, আমি দেখেছি সব ক্ষেত্রে সমস্ত ব্লকে তারা জিতে যাওয়ার পর তারা সেই বুথেও যায় না, মানুষের কাছেও যায় না। আজকে যদি আপনারা সেই কাজটা করতেন তাহলে আমরা যারা জনপ্রতিনিধি মানে এমএলএরা আছি তার পক্ষে অনেকটা সহজ হয়ে যায় কাজ করা। বোন জ্যোৎস্না মান্ডি রাজ্যের মন্ত্রী, তাকে আমার অসংখ্য ধন্যবাদ। তার কারণ তিনি সত্যটা বলে ফেলেছেন। তৃণমূলের কার্যকর্তা ভোটে জেতার পর মানুষের কাছে যায় না। সমস্ত গ্রামে যাচ্ছি, আজ প্রচুর দেখছি একেবারে যে মানুষগুলো বার্ধক্য ভাতা পাওয়ার কথা তাদের নাম গতকালই পেয়েছি। একজন পাটা কাটা গেছে, তার বয়স 78 বছর, তার স্ত্রী আর এই দুজন ব্যক্তি আছে, কোনো ছেলে মেয়ে কেউ, সেই মানুষও বার্ধক্য ভাতা পায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।